পূজায় কি মন বসিবে। তাই তো ভালোবাসা যদি না থাকে তার ভজন করতে মন চাইবে। আমার যখন দেখছি ছোট বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চাকে স্কুলে লেখাপড়া করতে পাঠায়, অনেক বাচ্চারা লাফাতে লাফাতে স্কুলে যায়, কিন্তু অনেক বাচ্চাকে দেখেছি স্কুলে যায় না। এই স্কুলে আমাকে ভালো লাগে না, স্যার ধরে মারে জোর করে, কিন্তু সেই বাচ্চাকে কিন্তু স্কুলে কিন্তু পাঠায় না, যায় না। কিন্তু তাহলে তার মূল কারণ কি? ছাত্র এবং শিক্ষকের মধ্যে প্রেম মহব্বতটা ঠিকভাবে করতে পারেন, যে কারণে স্কুল তার আর ভালো লাগে না। কিন্তু যদি সেই ভাব যদি ঠিক রাখতো শিক্ষকের সাথে, তাহলে কিন্তু সে রেগুলার স্কুলে যেত। তারা পড়া পারে, তারা কিন্তু স্কুলে যেতে কিন্তু ভালো লাগে। বলি ঠিক বলিনি? আর যারে পড়াশোনা পারে না তারা কিন্তু সবসময় শেষ বেঞ্চে বসার চেষ্টা করে, আর মাঝে মধ্যে মনে স্কুলে যাব না। তাই ভালোবাসাটা মনের মধ্যে আনতে হবে আমার ইব্রাহিম বাজানের প্রতি, আমার আসালত বাজানের প্রতি। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ। বুকে নিয়ে জড়িয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ তোমার, সেই তো স্বয়ং গোবিন্দ। এই জগতে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। বুকে নিয়ে জড়িয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ তোমার, সেই তো স্বয়ং, সেই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। আসলে এক সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিয়ে একটা সফরের মধ্যে ছিলেন। আসলে দেখেন গুরু ভক্তের ভাবধারাটা কি। সেই সময় চলতে 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 রৌদ্র আরবে অত্যন্ত খরা অঞ্চল। আলীকে বলছে, আলী আমি অত্যন্ত ক্লান্ত, আমার কিছুক্ষণ একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন। তাহলে বলছে যে আশেপাশে তো হুজুর কোনো গাছপালা দেখতে পাচ্ছি না, তবে আপনি একটা কাজ করেন, একটু সামনে একটু যে একটু ওখানে বিশ্রাম দেওয়া হোক। তো সেই জায়গায় বসে কি করলো আলী, হাঁটু মেরে বসে তার এই পাগড়িটা বিছিয়ে দিল। বিছিয়ে দেওয়ার পর বললো যে হুজুর আপনি এর উপরে আপনি একটু দেহটা রাখেন, আপনার দেহ মোবারকটা রেখে আমার এই দানুর উপর, আমার এই হাঁটুর উপর আপনি মাথা দিয়ে রাখেন। তো আপনারা জানেন যখন শরীরে ক্লান্ত আসে তখন কিন্তু যখন মানুষ একটু শোয় তখনই কিন্তু আচমকা কিন্তু একটা ঘুমের নিদ্রার ভাব চলে আসে, আসে না? যখন মানুষ ক্লান্ত হয়ে যায়
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবের উপরে শুয়েছে, কিছুক্ষণের মধ্যে আলী এইভাবে বসে আছে, তার হাঁটুর উপরে শুয়ে আছে। রাসূল পাক একটু নিদ্রায় গেছে, ঘুমের মধ্যে গেছে। আযান হচ্ছে, তখন আশেপাশের লোক বলছে, আলী নামাজ হচ্ছে, শুনতে পাওনি? আযান হচ্ছে। পেয়েছি। আযান শোনার পরও কেন তুমি সেই জায়গায় বসে আছো, নামাজ পড়বে না? আলী তখন বলেছিল, আন্তা রাব্বা বাইনা রাব্বি, সালাত আমার এখন কোলের উপরে ঘুমায়। কোন জায়গা থেকে কথাটা বলছে? আসলে সালাদটা কি বিষয় বাজার একবারও তো বুঝলাম না আমরা। এই যে গুরুর প্রতি আসক্ত হয়ে যে ভাবটা করলো, সোহাগের কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, হবে গুরু। মানব দেহের মধ্যে 5টা রস আছে। শম্ভু রস, সরল রস, গরল রস, কাম রস আর প্রেম রস। লালন সাইজি বলেছেন, শম্ভু রসের উপাসনা না জানলে কেউ রসিক হয় না। লালন বলে, মন সেই করণ হইল ব্রজের অকৈতব্য ধন, জান গিয়া সে রসের করণ, যাতে কৃষ্ণ বরণ হবে তোমার গৌর বরণ। প্রেম রসেই রস করতে হবে গুরুকে। যদি প্রেম থাকে তবে একজন, তা বলেছে, একজন ক্ষুদ্র মানুষের প্রেমের কানে কত দেব দেবতাও থাকে বসে, স্বর্গ হতে সে প্রেম আসে মানুষ তাই যদি জানিত, মানুষের সাধ্য কি? তাই বলছে, একজন ক্ষুদ্র মানুষের প্রেমের কানে কত কত দেবী দেবতাও থাকে বসে, স্বর্গ হতে সে প্রেম আসে মানুষ তাই যদি জানিত, অনবরত প্রেম পীড়িতে
উদ্ধার শত শত অনায় অনুগত অনায় অনুগত ওরে সাধু এর সাধনার বাণী সাধনার বাণী জগতের সাধনার বাণী জান্নাত দেবী সবার বড় হও গায় অনুগত হও গায় অনুগত। তাহলে গুরুর অনুগত যদি হই সেই প্রেম ভাবের উপর, তাহলে অটোমেটিক্যালি আমার গুরুর ভজন হয়ে যাবে। সবার সাথে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান রে ধর্মের বিধান রে লাগে না ধর্মের বিধান আছে পঞ্চরসে চক্র করা এই মানব হারিতে ভরা আছে পাঁচটা রস একত্র করা এই মানব দেহেতে ভরা রাধা পল্লব বলে পাইল জান পল্লব বলে পল্লব বলে পাইল যারা ভাবের মরা বলে জানো না রে প্রধান ভজন সে গুরুর ভজন হবে জানো না রে উধার যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে প্রধান ভজন সে গুরুর ভজন হবে জানো না রে উধার